সুলতান মাহমুদ গজনবর বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহওয়ালা একজন মানুষ আসলা। সেই জমানার তাই আপনার বাদশাহ আসলা গজনবর বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা বড় ন্যায় পরায়ণ বাদশাহ আসলা, বড় হক তাহাজ্জুদ গুজার বাদশাহ আসলা। রোজানা রাত্রে আপনার সমস্ত তান রাজ্যবাসী মানুষ যে জায়গার মধ্যে তান রাজা সেই জায়গার এলাকার মানুষের খবর লইবার লাগিয়া প্রত্যেক দিন রাইত আপনার মানুষ ঘুমানির বাদে রোজানা আপনার 12টা ফজরের আগ পর্যন্ত তাহাজ্জুদের আগ পর্যন্ত তাই চক্কর দিতা। চতুর্দিকে কোনো মানুষে কষ্ট করেননি, কোনো মানুষ গরিবী লইয়া কষ্ট করেননি, কোনো মানুষে পরিশানি করেননি, বেমার আজার পড়িয়া কোনো পরিশানি করেননি, অভাব অনটনে পড়িয়া কোনো কষ্ট করেননি। রোজানা তাই চক্কর দেন। একদিন চক্কর দিয়া তান চক্করের সময় শেষ হয়ে গেছে, তান রাজমহলের দিকে আবার শুরু করছে আইতরা। হঠাৎ অন্ধকার রাত, হঠাৎ দেখুন 60 জন মানুষ তান রাজমহলের দিকে আস্তে আস্তে আগুয়া। ও মানুষগুলা দাল লইতরা, তাই নগিয়া দাল লইতরা। এই যেগুলা মানুষ আসলা তারা আসলা ডাকাই। কিতা আসলা ভাই মাত বুঝা জানি না, মাইকে মাত আনা মাইকে মাতাম নেই তে মাতন জানি তোরা। এই মানুষগুলা কিতা আসলা ডাকাই। তাই তো নিজের ও দেশের বাদশা গজনবর বাদশা তাইও সামনে দিয়ে আগুয়াইতরা। ডাকাইতকলর মনো আইলো অত রাইত নিশি রাইত বালা মানুষ থাকার কথা না, নিশ্চয় আমরা লাখান ডাকাইত কি গইব। হেও বাদশার দিকে বাদশার দরজার দিকে দৌড়া রাজভবন বাসভবনের দিকে। আর বাদশার মনো আইলো কথা তারা দেখিয়া নিশ্চয়ই মানুষগুলো আল্লাহওয়ালা মানুষ হইবা। সুরে খর খিদা তাইনো সুর হইবা। আর বাদশায় কইতরা না এরা নিশ্চয় আল্লাহওয়ালা হইবা। মনে হয় এখন তারা ইবাদত বন্দেগী করিয়া তারা হয় মনে করো আনা দিচ্ছেন তারা বাড়ির দিকে বা ইবাদত বন্দেগী যাইতা তারা দুইও গুরু হয়। বাদশার এক বাপ নিয়ে তাই আগে দিয়া গইতরা আর সুরে তার বাপ নিয়ে আগে দিয়া গোয়ার যে আমরা লগর সুর হইব মনে হয় একলা পড়ে গেছে, চুরি করতে পারছে না, আইসে মনে হয়। দুইও গুরু আগুয়াইছে। সামনে যাবার বাদে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি রে দেখাইতে গেলে আগে জিগাইতরা যে আপনি খে খানটা গিয়াইতরা। বাদশারে জিগাইতরা ডাকাইতে গেলে যে আপনি খে খানটা গিয়াইতরা। বাদশা তো শিয়ান তান বাদশাই জ্ঞান মাত বুঝবাইতরা নি। ও ভাই খেয়াল করো কাহিগু কুত খেয়াল করে না যান এগুলো ঠিক হইব না। বাদশাই জ্ঞান তাই না কইলা আপনার যে খামে বারইছ আমিও খামে বারইছ, আপনার যেন যাইতে আমিও না যাইতাম। তান তো বাদশাই জ্ঞানে কইস। তারা কইলে এখন আর বেটা ইশারায় বুঝাই লিছে কইতো নি বেটা সুর, আমরা তো চুরিত বারইছি বেটা বুঝবা, বেটা বুঝি লিছে বেটা এখন আমরা লাগান বেটাও সুর। তারা জানেন না এই বাদশা করিয়া। তারা কইলা আমরা মানুষ 5 জন আসলাম। কজন ভাই? 5 জন আসলাম, একজন মরি গেছেন গিয়া। আর যদি আপনি আমরা লগে সামিল হয়ে যায় আমরা 5 জন হয়ে যাব, আমরা ফার্স্ট ডিউটি আমরা খাম হয়ে যাব। তাই কইলা ঠিক আছে আপনাদের লগে আমি আছি। কিতা ব্যাপার? ব্যাপার হইল গিয়া আমরা আজকে বারইছি বাদশার করে ডাকাতি করবার লাগে। বাদশার যে রাজমহল ও জায়গা থামাইয়া ডাকাতি করতাম। তারা তাই কইলা ঠিক আছে আমি লগে আছি। রানা দিছ ফত গিয়ালে কইলা এই মানসিক তো নয়া মানুষ লোক ধরাইছে ডাকাইতে বলে কইতরা এই মানসিকর কাছে কোনো গুণ আসেনি, আমরা সাহায্য করার হেল্প করার কিছু আসেনি। ও তারা জিগাইলা আপনার কাছে কিতা গুণ আছে যে আপনি আমরা সাহায্য করতে পারবা রাজার ঘর ওখান ডাকাইতে করতে? তাই কইলে আমার এখান বাদে কইম আপনার তো কোসেন আপনার তোর কাছে কিতা গুণ, আপনার কোন অভিজ্ঞতা লইয়া বাদশার রাজমহল ডাকাতি করতা? নিশ্চয় বড় অভিজ্ঞতা দরকার না নি, না তো ধরা খাইলিবা। বাদশা জিগাইলা যে আপনার তোর কাছে কিতা অভিজ্ঞতা আছে? তারা কইলা আমরা 4 জন 5 জন আসলাম। 5 জনের মধ্যে 5টা গুণ আছিল, 5টা কর্ম আছিল। সেই 5 কর্মের মাধ্যমে আমরা যে কোনো সময় আমরা ডাকাতি করতাম পারি, কোনো জাত অসুবিধা হয় না। একজন মারা যাওয়ার কারণে হঠাৎ আমরা বড় পরিশানির মধ্যে পড়ছি, আমরা একজন কমে গেছেন, এখন আপনি ফুরা হয়ে গেছেন, আমরা আর ফুরা টিম কমপ্লিট হয়ে গেছে গিয়া। তারা কইলা একজন বেজিগাইলা তাই বাদশায় তোমার কাছে কিতা গুণ আছে কোসে, তুমি কিতা করো? বলে আমার ডিউটি হইল গিয়া যে কোনো জায়গায় যাওয়ার বাদে ও যেমন বাদশার বাড়ি আজকে ডাকাতি যাইতাম নিশ্চয় বাউন্ডারিত গিয়ে ভাই আপনার গেট আছে তালা লাগাইলাস, তালা লাগাইল থাকে না বড় পরিবারও বাদশার বাড়ি তালা লাগাই কইলা বাদশার বাড়ি তালা লাগাইলাছে তালাই খুলতাম কিলা বাড়ি এলে তার সিকিউরিটি বুঝবাই লিবা, বাড়ি এলে সিকিউরিটি বুঝবাই লিবা না পুলিশে বুঝিয়ে লিবা। কইলা ও ভাই আমার কাছে গুণ হইল গিয়ে আমার হাতের মধ্যে রব্বে কারিমে একটা গুণ দিছন,
যেই গুণের মাধ্যমে আমি বাদশার বা কোনো ডাকাতি করার যে পরিবারও যাইতাম, যে ঘরের মধ্যে যে মাহলের মধ্যে যাইতাম, আজকে আমরা বাদশার বাড়ি যাইব, গেটের সামনে যাওয়ার বাদে লগে লগে আমি তো হাত দিয়ে একবার তালি মারি, তালি মারার লগে লগে যতটা তালা আছে গেটের সমস্ত তালা লগে লগে জয়েন্ট খুলি যায়। তাই হইলা দোয়া আল্লাহ আতর মধ্যে তোকে বাঁচাটিনি, দুই হাত দিয়ে ছড় মারার বাদে সারা তালা খুলিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আশ্চর্য গেলা, কইলে কি মারাত্মক তো এগুলো খায়। আরে গুরু যে তোমার কাছে কিতা গুণ? এগিয়ে হইল আমার কাছে গুণ হইল গিয়া, আমার খানোর মধ্যে গুণ হইল গিয়া, এই খানোর দ্বারা আমি ডাকাতি করি। বলে কিলা? বলে বাদশার গেট যখন তালাযুক্ত অবস্থায় থাকে, হাত তালি দেওয়ার বাদে তালা ভাঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সেই সময় যে কোনো বড় রাজা বাদশার গরু হামাইতে কুকুর থাকতা, আগে ফরিউল কুকুর থাকতা, এখন বড় বড় মানুষের বাড়ি থাকুন থাকুন না নেই কুকুর থাকুন, অন্য কোনো নয়া মানুষ হামাইলে কুকুরে বেগ বেগ করেন। হইলা বাদশার যখন রাজমহল ঢুকমু, ঢুকার সাথে সাথে কুকুর চতুর্দিক থেকে বেগ বেগ করে সামনে দিয়া গইবা, কুকুরে তার জবান দিয়া কোন কথা কর সেই কথা আমি খান দি শুনলে লগে লগে বুধ ভাইলাই কুকুরে গীতা কর। 3 নম্বরে ঘুরে জিগাইলা তোমার কাছে গীতা গুণ? বলে আমার কাছে গুণ হইল গিয়া অন্ধকার রাত আমি জানে দেখিলাই, অন্ধকার নিশি অন্ধকার রাত জানে আমি একবার দেখিলাইব, চিরদিন তানি আমি বলতাম না, তানে আমি যে কোনো সময় দিনের বেলা হোক রাত্রের বেলা হোক, এই সময়ের পরে যে কোনো সময় আমি তারে চিন পাই, আমার চোখের মধ্যে এই গুণ দিলাইছ। 4 নম্বর গুরু জিগাইলা তোমার কাছে গীতা গুণ? বলে ভাই আমার কাছে গুণ হইল গিয়া আমার নাখো একটা গুণ আছে। কিতা গুণ? বলে বাদশার রাজমহল যখন ঢুকবো গিয়া, ঢুকার মাঝে কোন রুমের মধ্যে, কোন কাউন্টারের মধ্যে, কোন আপনার আলমিরার মধ্যে সমস্ত দামি দামি স্বর্ণ রূপা হীরা মণি মুক্তা কোন জায়গাতে আছে, আমি নাক দিগ্রান হুঙ্গিলে আমি কইতাম পারি। তাই সাইরোটা হুনিয়া কইলা রে কিন্তু মারাত্মক, এখন এগুন থেকে বড় জিনিস আমি খোয়া লাগবে, আমার গুণটা বলা বড় দেখানি লাগবে। ও তারা জিগাইলা এখন আপনি ও কাছে না আপনার কাছে কিতা গুণ? তাই কইলা ও ভাই ডাকাইত ভাই, এখন আমার কাছে বড় কোনো গুণ নাই, আপনারা তালাযুক্ত অবস্থায় তালা ভাঙ্গিবার গুণ আপনার কাছে আছে, কুকুরের মাছ বুঝার গুণ আছে, কোন জায়গাত মাল আছে এই কথা আপনার বুঝার গুণ আছে, রাত্রে অন্ধকার রাত জানে দেখুন দিনও তানে চিনন সেই গুণ আপনার কাছে আছে। সারা করার বাদে বাই চান্স যদি দরা খাইলাইন তাহলে আপনার তোর হয় জেল আর না ফাঁসি হইতো। দরা খাইলে জেল আর না ফাঁসি নেন। তাই কইলা আমার দাড়ির মাঝে সুলতান মাহমুদ গজনবী কইলা আমার দাড়ির মাঝে একটা গুণ আছে, যদি দরা খাইলা বাই চান্স দরা খাবার বাদে আমি আমার দাড়ি দিয়া ডাইন সাইডে একবার লড়া দিলে আপনার ফাঁসি মাফ হয়ে যাইব, আর বাম সাইডে দাড়ি দিয়ে একবার লড়া দিলে জেল মাফ হয়ে যাইব। সুবহানাল্লাহ। হিতা কইলা টেনশন নাই রে, চুরি যদি দরা উগাইলে ডাকাতি গিয়া এমন এক গুণালা মানুষ পাইছি, হ্যাঁ, যে গুণের কারণে জেলও মাফ আর ফাঁসিও মাফ। ও রানা দিস যাইতরা চাহ খাইতাম নি, হোক আছে ঠান্ডা হয়ে হারছে খাইতাম নি। পড়কা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুলতান মাহমুদ গজনবী গজনবর বাদশাহ যখন রানা দেন দেখাইত দলের লগে রানা দিতে দিতে যখন রাজমহলের সামনে গিয়ে পৌঁছিলাম, পৌঁছার পরে যখন সর্বপ্রথম যে ডাকাইতর কর্ম আসিল হাত দিয়া নার তাপ্পর দিলে লগে লগে তালা ভাঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ও আল্লাহর বান্দা ডাকাইত ও তালাযুক্ত অবস্থায় গেটের সামনে গিয়ে হাত দিয়া এমন তাপ্পর দিল, তাপ্পড়ের লগে লগে সারা তালা ভাঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, খোড়া খুলে গেল, গেট খোলা হইল। গেট খোলার বাদে কুকুরের চতুর্দিক থেকে বেগ বেগ করি আওয়াজ দিয়া গাইতে আসুন যে কে কুকুরের মাত বুধ ভাই। বাদশাহ জিগাইলা কুকুরে কি বেগ বেগ করে কিতা হয়, একে তো মাত বুঝে না, কইলা কুকুরে কিতা করে ভাই তোরা খোঁজায় হয়। এতদিন দেখলাম মানুষের মধ্যে আমরা পাগল মানুষ দেখছি, এতদিন দেখছি মানুষের মধ্যে পাগল মানুষ আসুন, কোনদিন দেখছি না কুকুর পাগল হয়, কুকুর পাগল হয়। আজকে দেখলাম বাদশার বাড়ির কুকুর হাফগুলি একলগে পাগল হয়ে গেছেন। বলে কিতার লাগি? বলে না আমরা যাইয়া ডাকাতি
আর কুকুরে এলান করে, ও রাজমহলবাসী, কুকুরতে বেকবুক করে কিতা খবর, ও রাজমহলবাসী, ও রাজমহলবাসী, সাবধান সাবধান সাবধান, হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার, এই মুহূর্তে ডাকাইতের দল, বাদশাহ ডাকাইত দলটে মেহমান বানাইয়া রাজা আমরার রাজমহল হইয়া ডাকাইত দলটে লইয়া ডুকিতরা ডুকিতরা। ইগে গো অতদিন বললাম কুকুর মানুষ পাগল, এখন এই কুকুর পাগল, ইগে গো রাজা বলে মেহমান লইয়া যাইতরা গেটের ভিতরে আমাইতরা, আমরা 5 জন ডাকাই, আর ইগে গো রাজা বলে আমাইতরা, আমরা মাঝে রাজা রাখে লগে তো তারা বাদশা এখান তারা জানোই না, হ্যাঁ ও তারা কইতরা কুকুর পাগল হয়ে গেছে। দুস্থ কল বুজুর্গ কল, কুকুরে যখন আওয়াজ দিল, বেক বেক করে আওয়াজ দিল, হুঁশিয়ারি জানাইল, রাজমহলের সমস্ত সৈন্যবাহিনী সকল হুঁশিয়ার হয়ে গেল গিয়া, সৈন্যবাহিনী যার যার ডিউটির মধ্যে খাড়া আছেন। কিন্তু সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তান্তান্ডে লইয়া এই বাউন্ডারির ভিতরে রাজমহলের ভিতরে যখন ঢুকেন, ঢুকার বাদে জিগাইলা কোন জায়গার মধ্যে বাদশার কোন ঘরের মধ্যে এই দামি দামি আসবাবপত্র মালগুলা আছে। ও যে গিয়ে কইছে নাক দিয়ে হুঙ্গিয়া কইতে পারে, ওকে হুঙ্গা লাগাইছে খালি গরো হমুলে 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 খালি হুঙ্গে আখতা এক গরো গিয়া কইছে ও গরো সন্দুক্ত, ও গরো হাসালগর ও গরো সন্দুক্ত বাদশা লোকে বাদশাহ হামাইয়াও তারা আপনার 500 জনের 5টা গাইড বানাইছেন বড়িয়া বড় বড় করে, নিশি রাইত 5 জনে 5টা গাইড বানাইছেন বইয়া লইয়া 12 আইতা আখতা ওগু সাইরগুর, তারা সাইরগুর মাঝে খুব আলসিয়া আছে, ইকে কইল অতখান দূরে হেরানো আইসি রে বেটা, মালও আল্লাহর রকম রেডি করে লিছি, তে সামান্য সময় কেন তোরা অন জিরাই ঘুমাই, তোরা একবার তা খোল্লাগু ফালাই সামান্য সময়, আর আন্দার ফসা হইবার আগে আগে আমরা বাড়িয়ে যাইব গিয়া। ইগুর শরীরও আলসি আইসার, হে তার যে গাইড যে আসিল গাড়িটা খোল্লা ফেলাই দিছে, আর ফলাইও নাক ডাকানি শুরু ঘুমাইছে, নাক ডাকা তার দেখা দেখি বাকি করে কইলা, হিগু যখন ঘুমাইছে আমরা লেস করিলাই, ও সারা ঘুমাইছ। সুলতান মাহমুদ গজনবীও ঘুমাইছ, সারা ঘুমানির অবস্থাত সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি কইলা সারা যখন ঘুমাই গেছ, ও আমি আমার খামো যাই গি তাই বারোয়া গেছেন, গিয়াও রাজমহল থেকে বড় তালা আনছেন, আনিয়াও বিসমিল্লাহ করে তালা ওগুলো লাগাইছেন তালা, আর সিকিউরিটি সাইরুবাদে আস্তা রুম বেরিয়ে সিকিউরিটি রাখছেন। রাইত হয়ে গেছে তাই এমন ঘুমাইছেন, রাইত হয়ে গেছে, রাইত থুয়ানির বাদে রাজমহল গিয়া বইছেন সিংহাসন, তাইন বাদশা গিয়া বোয়ার বাদে তাই কইলে যাও কিন্তু দরিয়া আনো গিয়া, তারা যখন দরাত গেছেন এক গিয়া আরে গুরু বাসাই সে তখন মানুষ একটু কম, যে কে কইছিল বাঁচাইতো জেল আর ফাঁসি থেকে বাঁচাইতো, দাড়ি ডাইন সাইডে দিয়ে হেলা দিলে জেল মাপ, আর বাম সাইডে দিয়ে হেলা দিলে ফাঁসি মাপ, দেখুন নিগু নাই। আসলে ইগু যে বাদশা তারা তো আবো খবর না, পুলিশে যখন হ্যান্ডকাপ লাগাইয়া বাদশার রাজমহলের সামনে যখন লইয়া যায়, লইয়া যাওয়ার পরে সাইরোটা ডাকাই বাদশার সামনে যখন খাড়া করা হইল, খাড়া করার বাদে 3টা ডাকাইতে যারে চকুর বানি ছাড়ইন আর খান্দইন, আর দেখিয়া কইছিল রাইত অন্ধকার, রাইত দেখলে দিনও চিনে, রাইত দেখলে দিনও চিনে, যে কইছিল আন্ধার দেখলে দিনও চিনে, ইগে খালি আসে হি তিনকে খান্দইন, ইগে কইল হি তিনকে এগুলো কইল ওই আমরা খান্দি, আর এখন যে আমরা বাসাই তো হিগু নাই, আর তুই খালি আসস কিতা লাগে মুশিয়ারি দেশ কি, হে তো খালি গুলগুলো আসে, হে চিনিলিছে বাদশারে যে এই আমরা লোকে আসলা, এখন হামাইছন হলো গে বাদশার কোনো চিন্তা নাই, আর হিগুনতে চিনই না, হিগুনতে খালি খান্দিতরা চিৎকার দিতরা, খালি খুব চিৎকার দিতরা খান্দিতরা, আর তারে খালি বকিতে তুই আসস কিতা লাগে। হে সমস্ত সব বায়াইন তোর খান্দন দেখিয়া, তার লগর বায়াইন তোর খান্দন দেখিয়া কইল, ও বায়াইন তোমরা খান্দনের কোনো চিন্তা করার কোনো কারণ নাই, খান্দার কোনো কারণ নাই, খান্দিতায় কিতার লাগি, চিন্তা করতে কিতার লাগিয়া, আমরা 4 জন আসলাম না, 4 জন আসলাম না, আমরা 5 জন আসলাম রে, বলে হয় 5 জন আসলাম। বাদশাহ যখন জিগাইলা তারে, বাদশাহ যখন জিগাইলা সারাই খান্দন তুমি কিতার লাগি একলা আসরে বা আসো, ও বাদশাহ মহাজান আমরা 4 জন আসলাম না, আমরা 5 জন আসলাম, 5 জন আসলাম, আমরা 4 জন আজকে আসামির খাট গোড়াত, আর আপনার বাদশাহী সিংহাসনে বইয়া আমরা বিচার করবা, তা সম্ভব নাই, সম্ভব নাই। 3 ডাকাইতে কইলে কে মনে চিনিলিছে রে, এই মনে আমরা লোকে আসলাম, রাইত তো আন্দার একতারা চিনেন না, হে কইছে চিনে, যেমতেই ফায়সালা হইছে, যে বাদশাহ যেমতে দেখছেন কে কইলিছে যে আপনিও আসলে আমরা লোকে, আমরা তো 5 জন আসলাম 4 জন না। এখন বাদশাহ কিতা করতা, বাদশাহ তো শর্মিন্দা, তারা আল্লাহর দরবারও বা শাহ দরবারের মধ্যে তারা খাকুতি মিনতি খান্দন শুরু করলা, কইলা ও বাদশাহ মহাজান আমরা জানি না আপনি বাদশাহ
আপনি সুলতান মাহমুদ গজনবী আমরা চিনি না, কিন্তু আপনি যেহেতু আল্লাহওয়ালা, এত গভীর রাত্রে আপনি আল্লাহর গোলাম হকলের খবর লইবার লাগিয়ে বাড়িয়ে বাড়িয়ে চক্কর দিতরা, আমরা চিনছি না, আমরা আপনি মাফ করিয়া দেও। আমরা আপনার কাছে মাফি চাই, আর জীবনে আর কোনোদিন ডাকাতি করতাম না, ডাকাতি করতাম না। আল্লাহওয়ালা সুলতান মাহমুদ গজনবীর যে ইলমের নূর আছিল, সেই নূর আপনার আসর গিয়া সাইরো ডাকাইতের উপরে পড়ে গেছে। সাইরো ডাকাইতে খানতে খানতে তওবা করিয়া ইস্তেগফার করিয়া তারার জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া সাইরো জন ডাকাইতে সুলতান মাহমুদ গজনবীর হাতের মধ্যে তওবা করিয়া বয়াত গ্রহণ করলা। আর সাইরো ডাকাইতে আর জীবনে গুনাহ করতা না, ডাকাতি করতা না, চুরি করতা না কইয়া তারা স্বীকারোক্তি দিলা, তারা আপনার এগ্রিমেন্ট ঠিকানা করলা। আর সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তারা লইয়া দোয়া করলা, এমন দোয়া করলা গজনবর মধ্যে সুলতান মাহমুদ গজনবীর বাদে সবথেকে বড় চারজন অলি যদি হইয়া থাকেন, এই চারজন ডাকাইত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা